আমি কোথায়? স্বর্গে। আপনি কে? পিতামহ ব্রহ্মা। মানে? পছন্দ হলো না? ঠিক আছে, আমি রাজা ব্যানার্জি। আপনি যে ফ্ল্যাটে শুয়ে আছেন সেটা আমারই ফ্ল্যাট। এখন আপনি বলুন তো, আপনি কে? আমি আমি আচ্ছা আচ্ছা, আমি এখানে এলাম কি করে? ট্যাক্সি করে এসেছিলেন এবারে গেট পর্যন্ত, তারপর চ্যাংদোলা করে এই ঘরে। কেন? কি হয়েছিল আমার? আমার ধারণা একটু বেশি টেনেছিলেন। তার মানে? মানেটা তো আমার জানবার কথা না। সে যাকে, এখন একটু চা চলবে কি? হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হলো কোথায়? কিছু হয়নি, দেখা হচ্ছিল রাস্তা। একটা লোক আপনাকে চোর চোর বলে তাড়া করেছিল। আমি একজন দায়িত্বশীল নাগরিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ধরে ফেললাম। আপনি প্রম্পটলি মুছে গেলেন। তারপরে সে অনেক ব্যাপার। মুদ্রা কথা একান্ত নাচার হয়ে আমায় আপনাকে এখানে আনতে হয়েছিল। এবার কি একটু একটু মনে পড়ছে? আসুন, এখানে বসে লাঞ্চটা সেরে ফেলা যায়। আচ্ছা, আপনি যে কারণে বলছেন না বাড়ি থেকে পাঠিয়েছিলেন, মিথ্যে বলবো কেন? না তাই জিজ্ঞেস করছিলেন। গল্প শুনতে চান? আমার খুব ছেলেবেলায় আমার বাবা মা মারা গেছে। আমি মামার বাড়িতে আসছি, তা ওরা বোধহয় আমাকে একটা উৎস আপদ মনে করছে, তাই সংসারের যাবতীয় ভাই ফরমান আমাকে দিয়ে করল। আর একটু এদিক ওদিক হলে হ্যাঁ। ঘটনাস্থল হলো উত্তর বাংলার এক আধা শহর আধা গ্রাম। তো আমার ওই নদীর ধারে বেড়াতে, বন বাজারে ঘুরতে, ছবি আঁকতে খুব ভালো লাগতো। কিন্তু ওদের সেটা ভালো লাগতো। আমার বেশ মনে আছে, আমার তখন বয়স বছর 14-15। মামি আমাকে বললো বাগানের বেড়া মেরামত করতে। তো আমি তা না করে বাগানে বসে ছবি এঁকেছি। মামা একথা জানতে পেরে আমাকে তো রামধোলাই দিলেনি, তার সঙ্গে আমার ছবির খাতা কাগজ পত্র সমস্ত টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। মনটা ভয় খারাপ হয়ে পালা। তারপর আর কি, এই কলকাতা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। দিনের পর দিন খাওয়া নেই দাওয়া নেই, লোকের বাড়ি বারান্দার নিচে শুতে হতো। তখন আমার বর্ষাকাল, সে আর দিচ্ছে কাণ্ড। চাটা দেবেন? থ্যাংক ইউ। কত কাণ্ডই করেছি, চায়ের দোকানে বেহারাগিরি, বাসের ক্লিনার, এমনকি চোর পকেট মারতে দলে ফেলেছিলাম। এইভাবে তো বছর দিয়ে কাটলো। শেষকালে এক ভদ্রলোকের দয়াতে বেঁচে গেল। ভদ্রলোক আমাকে আশ্রয় দিলেন, লেখাপড়া শেখালেন, এমন করে চাকরিও দিলেন। তো ওই আর্টিস্ট হওয়া হলো না আর কি, জার্নালিস্ট হতে হবে। তাই তো বলছিলাম, জীবনটা বড় কঠিন অ্যাফেয়ার। হ্যাঁ জানি। এত বড় একটা হিউমার করলেন, হাসবো না? আচ্ছা, আপনারা কি ভাবেন আমরা মেয়েরা কিছু বুঝি না? আমাদের কোনো কমন সেন্স নেই? আমরা চোখ বুঝে থাকি নাকি আমাদের বুদ্ধি এতই হালকা যে আমাদের মাথায় কিছু ঢোকে? মেয়েদের সম্বন্ধে এত ভুল ধারণা আপনাদের যে আমরা মেয়েরা আপনাদের বুদ্ধি। আপনাকে না এখন বেশ বেশ মেয়ে মেয়ে লাগছে না? এমন অপ্রস্তুত করতে পারেন না আপনি লোকদের? প্রস্তুত করতে পারি, তাহলে তার রাজা থাকা যায় না, প্রজা হতে হয়।